আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত রউফ রহিমকে সামনের মধ্যে দেখলাম। আমার রাসূলের দাড়ি মুবারক থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, চুল মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, দাড়ি মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। দয়াল নবীর নূরানি চেহারা মলিন হয়ে গেছে। চোখ বেয়ে বেয়ে আমার রাসূল সরওয়ারে কায়নাত কান্না করতেছেন। চোখের পানি আর রক্ত মিশ্রিত হয়ে আমার রাসূলের নূরানি দেহ মুবারক অরঞ্জিত হয়ে গেছে। আমি সালমা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত বেশি কষ্ট এবং আপনার চেহারার মধ্যে এত মলিন, আপনাকে কে কষ্ট দিয়েছে একটু বলুন না। আপনাকে এইরকম দুশ্চিন্তাগ্রস্ত আর কখনো তো আমি সালমা দেখি নাই। আপনি কি কষ্ট পেয়েছেন, কি কত বড় কষ্ট পেয়েছেন? আপনার চেহারা মলিন, আপনার চুলগুলো এলোমেলো, দাড়িগুলোর মধ্যে মাটি রক্তে রঞ্জিত। এই অবস্থায় দেখে উম্মে সালমা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে একটু বলুন না। আল্লাহর প্রিয় মেহবুব বলতেছেন, ও সালমা, তোমাকে আমি দুনিয়ার জমিনে আসার সময় দুনিয়াতে থাকাকালীন যেই সংবাদ জিবরাইল আমিন আমার কাছে এনেছে, যেই দিন আমি হুসাইনকে কোলে করে খেলা করতেছিলাম, আমার কোলের মধ্যে বসে এক পাশে আমার ছেলে ইব্রাহিম আরেক পাশে বসে আমার হুসাইনকে নিয়ে আমি যখন আনন্দ করতেছিলাম হুজরার মধ্যে, ফাতানি জিবরাইল, তখন জিবরাইল এসে আমার কাছে খবর দিল, হে দয়াল নবী, শুনুন শুনুন, আপনার উম্মতের মধ্যে এমন একটা গোষ্ঠী আসবে যারা আপনার এই দয়াল মেহেরবান এই নাতিকে কতল করবে। এ সালমা, ওই দিন আমি তোমাকে ওই কারবালার ময়দানের মাটি দিয়ে আসছিলাম এবং বলেছিলাম একটা শিশির মধ্যে রেখে দাও, যেই দিন এই মাটিগুলো রক্তে পরিবর্তন হয়ে যাবে সেই দিন মনে করবা আমার হুসাইনকে ওই পথভ্রষ্ট উম্মতের গোষ্ঠী কতল করে দিয়েছে। শুনো শুনো, আজকে সেই দিন, আজকে ওই কারবালার ময়দানে আমার প্রিয় দহিত্র, যাকে আমি কলিজার মধ্যে রেখে বড় করেছি, যার টুটে আমি নিজে চুমু খেয়েছি, যে হুসাইনকে আমি গর্দানে নিয়ে ঘোড়া সেজেছি, যে হুসাইনকে ছাড়া, যে হাসানকে ছাড়া আমি রাসূল সরওয়ারে কায়নাতের অন্তর ঠান্ডা হতো না, যে ইমাম হুসাইনের জন্য, যে ইমাম হাসানের জন্য আমি আল্লাহর ইবাদতের মধ্যে যখন সিজদা গিয়েছি, আমার ইমাম হুসাইন যখন আমার গর্দানে উঠেছে, আমি ওই ওয়াক্ত ইমাম হুসাইনের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছি। আমার হুসাইনের মোহব্বতের জন্য আমি আল্লাহর সিজদাকে লম্বা করেছি। আমি এই হুসাইনের জন্য, এই হাসানের জন্য মিম্বর থেকে খুতবা বন্ধ করে দিয়েছিলাম। এমন প্রাণের আমার প্রিয় পাত্র সেই ইমাম হুসাইনকে আজকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর আমি শাহিদ তু আনফা, আমি মদিনা মুনাব্বারা থেকে আমার হুসাইনকে শান্তি দেওয়ার জন্য, সবর করার জন্য, আমার হুসাইন যখন শহীদ হচ্ছে তখন আমার নবীর কুল মুবারক দিয়ে আমি হুসাইনকে কোলে নিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহান। পৃথিবীর সবচেয়ে আরশের নিচে জমিনের উপর আল্লাহর সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে অট্টালিকা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর বিছায়া বিল্ডিং করতে পারলে সেটাই দামি। এটা আমাদের মানুষের চোখের মধ্যে দামি মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কুদরতি চোখের মধ্যে দামি হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর মসজিদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা এই মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা
আল্লাহ তোমার রহমতের দরজা আমি গুনাহগারের জন্য ওপেন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এটা জমিনের মধ্যে আল্লাহর রহমতের ঘর, এজন্য রহমতের দরজা খোলার জন্য আমার নবী দোয়া শিখিয়েছেন, ঠিক কি না? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখন আমাদের তকদির, আমাদের ভাগ্য, আমরা এত হতভাগা, আল্লাহর শ্রেষ্ঠ জায়গার মধ্যে আসতে আমাদের মন চাই না, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে সব সময় মন পড়ে থাকে, নিজেরাও ব্যস্ত হয়ে থাকে, ঠিক কি না? বন্ধুরা আমার, মুরব্বীরা, আল্লাহর জমিনের মধ্যে আমরা বেশি দিন থাকার সুযোগ নাই, ঠিক কি না? সুতরাং আমাদের সবচেয়ে যেই জিনিসের মধ্যে আল্লাহর রহমত এবং আখিরাতের জন্য আমাদের জন্য শ্রেষ্ঠ হবে, সেই জায়গার মধ্যে আমাদেরকে বেশি বেশি আসতে হবে, ঠিক কি না? এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন। আল্লাহর প্রিয় মেহবুবের মাহফিলের সাথে, আহলে বাইতে রাসূলের মাহফিলের সাথে সম্পর্ক বেশি বাড়িয়ে দিন। কারণ এই সম্পর্ক কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, নসরে আপনার আর আমার জন্য নাজাতের ওসিলা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যেই প্রেম নিয়ে এই মহান আহলে বাইতে রাসূলের মাহফিলের মধ্যে আপনারা আসার সৌভাগ্য হয়েছে, আমার ভাই একটি হাদিস বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রওয়ায়াত করেছেন মুস্তাদরাক হাকিমের মধ্যে, এবং আরো অন্যান্য সনদ দিয়ে এই হাদিস রওয়ায়াত আছে যে আল্লাহর প্রিয় মেহবুব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় উম্মত, শুনে রাখো, হুব্বু আলে মুহাম্মাদিন আফদালু মিন ইবাদাতিস সানা। আমার প্রিয় মেহবুব সরওয়ারে কায়নাতের বাগানের আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, আজকে যার প্রাণ প্রিয় শহদায়ে কেরামের মাহফিলে যে মহব্বত অন্তরে নিয়ে আপনারা আজকের এই মাহফিলের মধ্যে বসেছেন, এটা হচ্ছে হুব্বে আলে মুহাম্মদ, আল্লাহর প্রিয় মেহবুবের আহলে বাইতে রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কি না? আপনারা আজকে যে মহব্বত অন্তরে নিয়ে আহলে বাইতে রাসূলের, আওলাদ রাসূলের শহদায়ে কারবালার মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমার নবী সুসংবাদ দিচ্ছেন, এই মহব্বতের দাম, এই মহব্বতের মূল্য, এই মহব্বতের হিসাব কিয়ামতের ময়দানে 1 বৎসর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মেহবুবের আওলাদকে ভালোবাসা, এটা আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইউহিব্বু আহলা বাইতি ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগযু আহলা বাইতি ইল্লা মুনাফিকুন। আমার রাসূল বলতেছেন, আহলে বাইতকে একমাত্র ভালোবাসবে যাদের অন্তরে ঈমান আছে, একমাত্র মুমিনের পক্ষে সম্ভব আহলে বাইত রাসূলকে ভালোবাসা, আর একমাত্র মুনাফিক এবং কাফের মুশরিকদের অসম্ভব আহলে বাইত রাসূলকে ভালো না বাসা। আমার রাসূল স্পষ্ট করেছেন, আহলে বাইত রাসূলের মহব্বত এটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা জিনিস যেটার সম্পর্ক কোনো আমলের সাথে নয়, যেটার সম্পর্ক কোনো বাহ্যিক কোনো লেনদেনের সাথে নয়, যেটার সম্পর্ক হচ্ছে কলবের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। যেটার সম্পর্ক কলবের সাথে। এজন্য দয়াল নবী সরওয়ারে কায়নাত আল্লাহর কাছে দোয়া করেছেন,
একজন সাহাবায়ে কেরাম একদিন রাত্রে আমার দয়াল নবীর ঘরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামের যখন কোনো কিছু প্রয়োজন হতো, দুনিয়ার কোনো এমবিবিএস ডাক্তার বলেন, এফসিপিএস বলেন, বিশেষজ্ঞ বলেন, অভিজ্ঞ বলেন, এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না। সামান্য প্রয়োজনেও সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল নবীর দরবারে, নবীর দরজায় গিয়ে উপস্থিত হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম একদিন রাত্রে একজন সাহাবা আমার প্রিয় মেহবুব সরওয়ারে কায়নাতের দরবারে রওজায় গিয়ে হুজরার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর প্রিয় হাবিব তখন আরাম ফরমাচ্ছেন। এমন এক অবস্থায় বুকের মধ্যে আল্লাহর প্রিয় মেহবুবের গায়ে একটা চাদর আছে, চাদরের মধ্যে মনে হচ্ছে কিছু অবস্থান করতেছে। ওই সাহাবা আল্লাহর প্রিয় মেহবুবের দরবারে গিয়ে হাজতের কথা বলল, সমস্যার কথা বললেন। আল্লাহর প্রিয় মেহবুব সমস্যার সমাধান করে দিলেন। সাহাবা বিদায় হয়ে বের হয়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহর প্রিয় মেহবুবের দিকে লক্ষ্য রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনার চাদরের নিচে কেউ যেন অবস্থান করতেছে। তখন আল্লাহর প্রিয় মেহবুব সরওয়ারে কায়নাত চাদর খুলে দিলেন, চাদর উল্টায়া দিলেন। দেখলেন আমার প্রিয় রাসূলের দুইজন নাতনি ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার রাসূল সরওয়ারে কায়নাতের বুক মোবারকের মধ্যে শুয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মেহবুব ঘুমন্ত অবস্থায় রাত্রেও যাদেরকে সিনা মুবারকের মধ্যে বুকে নিয়ে ঘুম যেতেন, ওই প্রিয় পাত্র হচ্ছে, ওই প্রিয় মেহবুব হচ্ছে আমার রাসূলের আওলাদ আহলে বাইত রাসূল সরওয়ারে কায়নাতের নয়নমণি ইমাম হাসান এবং ইমাম হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা এই দৃশ্য দেখে যখন বেকুল হয়ে গেল, তখন ওই সাহাবাকে আল্লাহর প্রিয় মেহবুব সুসংবাদ দিলেন। আল্লাহর শাহী দরবারে আল্লাহর প্রিয় মেহবুব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় মেহবুব দোয়া করলেন, ওহে পরওয়ারদিগার, এই হাসান হুসাইনকে যে সাহাবা তুমি দেখতেছো, আমি রাসূল সরওয়ারে কায়নাত পৃথিবীর মধ্যে যাদেরকে সবচেয়ে ভালোবাসি, যাদের জন্য আমার অন্তর পড়ে আছে, যাদের জন্য আমি রাসূল দেওয়ানা, সেই দুইজন হচ্ছে আমার নয়নমণি ইমাম হাসান আর ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই দুই নাতিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো ফাহিব্বাহুমা, আল্লাহ তুমিও আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীর ফরিয়াদ আল্লাহর দরবারে, আল্লাহ আমিও ভালোবাসি, আমি ভালোবাসি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ আপনিও আমার হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার এই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে যাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা আছে, তাদের উপর আল্লাহর মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের দোয়া। আমার রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন না? কবুল করবেন না? আল্লাহর প্রিয় মেহবুবের দোয়া আল্লাহর দরবারে আহলে বাইত রাসূলের জন্য এত অধিক ছিল, যেটা আর কোনো বস্তুর জন্য ছিল না। সেই আহলে বাইত রাসূল যারা দুনিয়ার মধ্যে
সামান্যতম মহব্বত অন্তরে থাকবে, আমার রাসূলের দোয়া কবুল হয়েছে, তাদেরকে আল্লাহ ভালোবাসবে এবং তারাই আল্লাহর মাহবুব বান্দা হিসেবে দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আজকে যারা ঈমানদার, আমরা মুমিন যারা নামাজ কালাম পড়ি, মসজিদে যাই, তাসবিহ তাহলিল করি, আমাদের বড় কর্তব্য হচ্ছে এই জিনিসটা অন্তরের মধ্যে ধারণ করা, যে জিনিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে আল্লাহর হাবিবকে বলার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আদেশ করেছেন। সেটা কি? আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলে দেখবেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা নবী ছিলেন, তারা দুনিয়ার মধ্যে দ্বীন প্রচার করেছেন, আল্লাহর দরবারে উজরত চেয়েছেন, কিন্তু আল্লাহ উজরত দেন নাই। অর্থাৎ আল্লাহর নবীরা কষ্ট করেছে, সেই কষ্টের মেহনত চাওয়াটা আল্লাহর নবীদেরকে আল্লাহ সুযোগ দেয় নাই। খুব খেয়াল করবেন, কোরআন তেলাওয়াত করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর অন্যান্য নবীরা কোরআনের মধ্যে দ্বীন প্রচার করে আল্লাহর দরবারে কিছু চাওয়ার জন্য আল্লাহ সেই অ্যাপ্রুভাল দেয় নাই। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত কিছু চাওয়ার জন্য রাজি ছিলেন না। আল্লাহর প্রিয় মেহবুব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে আল্লাহর দ্বীনকে মুকাম্মল করেছেন। রব্বুল আলামিন দ্বীনে ইসলামকে মনোনীত করার জন্য আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ দ্বীন নির্বাচিত করেছেন ইসলাম, এবং শ্রেষ্ঠ উম্মত নির্বাচিত করেছেন মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরও আল্লাহর হাবিব কোনো কিছু চাওয়ার জন্য রাজি ছিলেন না, কিন্তু রব্বুল আলামিন বাধ্য করেছেন, হে রাসূল আপনি যে কষ্ট স্বীকার করেছেন, এই দিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আমার মনোনীত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে কষ্ট, যেই দুঃখ আপনার উপর দিয়ে গেছে, আমি আল্লাহ সাক্ষী আছি, কিন্তু এর বিনিময়ে আপনি কিছু আমার থেকে চান নাই। কিন্তু আমি বলতেছি, হে রাসূল সরওয়ারে কায়নাত, আপনি দ্বীনের বিনিময়ে কিছু না চাইলেও আমি একটা জিনিস চাওয়ার জন্য আপনাকে বাধ্য করেছি। সেটা হচ্ছে কি, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলুন, উম্মতের মাঝে এলান করুন, হে উম্মত তোমাদের জন্য 63 বছর হায়াত আমি কুরবান করেছি, তার বিনিময়ে তোমাদের কাছে চাওয়ার কিছু নেই, বরং সে দেওয়ার আছে। কিন্তু এরপরেও রব্বুল আলামিন আমি নবীকে বাধ্য করেছেন তোমাদের কাছে দাবি জানার জন্য। একটা দাবি হচ্ছে, দুনিয়ার মধ্যে আমার উম্মত থেকে আমি ধন সম্পদ চাই না, কোনো কোরবানিও চাই না, কিন্তু আমি রাসূল সরওয়ারে কায়নাতের আহলে বাইত রাসূলের ভালোবাসা, এইটাই হচ্ছে আমি দয়াল নবীর একমাত্র চাওয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাওয়া, নবীর চাওয়া, দুইটাই হচ্ছে নবীর আহলে বাইত রাসূলকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবী আল্লাহর জমিনের মধ্যে উম্মতরা এত কষ্ট দিয়েছে, কাফের মুশরিকরা, সেই কষ্টে আল্লাহর নবীর অন্তর কষ্ট পায় নাই। আল্লাহর প্রিয় হাবিবের দন্দন শহীদ হয়েছে,
আল্লাহর প্রিয় মেহবুব কষ্ট পায় নাই। আল্লাহর প্রিয় মেহবুব সরওয়ারে কায়নাত 3 বছর যাবত জেলখানার মধ্যে বন্দী ছিল কোবাইস এলাকার মধ্যে, যেখানে আল্লাহর প্রিয় হাবিব খাওয়া পায় নাই, পাতা খেয়ে জীবন ধারণ করেছে। এরপরও আল্লাহর প্রিয় হাবিব কোনো ওজর পেশ করেন নাই। কিন্তু আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রউফুর রহিম উম্মতদেরকে সতর্ক করেছেন, ও আমার প্রাণপ্রিয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ এবং আমি রাসূলের চাওয়া হচ্ছে আমার আহলে বাইত রাসূলের সম্মান। দুনিয়ার মধ্যে আমার আহলে বাইত রাসূলকে কখনো তোমরা কষ্ট দিবে না, কষ্ট দিতে যেও না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা আহলা বাইতি ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবেসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মন দিয়ে শুনুন, আল্লাহ রাসূল বলতেছেন, আমার আহলে বাইত রাসূলকে যদি ভালোবাসো ওইখানে আমি নবীর ভালোবাসা আছে। আর ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আর আমি রাসূলকে ভালোবাসতে পারলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওহে উম্মত, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সব কিছু তোমরা পালন করো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য। কিন্তু আমি দয়াল নবী বলতেছি, এর মাঝেও যাদের অন্তরে আমার প্রিয় মেহবুব সরওয়ারে কায়নাতের ভালোবাসা থাকবে, রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি থাকবে। আর ওমান আবগাজা আহলা বাইতি, যারা আমার আহলে বাইতকে কষ্ট দিবে, এখানে পয়েন্ট। ওমান আবগাজা আহলা বাইত, যারা আমার আহলে বাইতকে কষ্ট দিবে, খুব ভালো করে খেয়াল করুন। মান আবগাজা আহলা বাইতি, যারা আমার আহলে বাইত, মাওলা আলী শের খুদা, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান হুসাইন এবং আমি রাসূল সরওয়ারে কায়নাত, এই 5 জন পাক পঞ্জতনকে বলা হয় আহলে বাইতের ডাইরেক্ট মেম্বার। জোরে বলে সুবহানাল্লাহ। এর বাইরেও আহলে বাইত আছে, কিন্তু আহলে বাইতের মূল শাজারা হচ্ছে, মূল গাছ হচ্ছে আমার রাসূল, মাওলা আলী শের খুদা, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান আর ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা এই আহলে বাইত রাসূলের বংশানুক্রমে যারা দুনিয়ার মধ্যে আহলে বাইত রাসূলের নসল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যারা এই আহলে বাইত রাসূলকে কষ্ট দিবে, সাবধান, তারা নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না। এটা আমার মুখের কথা নয়, দয়াল নবীর হাদিসের বাণী। জোরে বলি সুবহানাল্লাহ। আল মুস্তাদরাক লিল হাকিম, এই হাদিস সহিহ সনদে বর্ণিত। আল্লাহর প্রিয় মেহবুব ইরশাদ করতেছেন, ওহে উম্মত শুনে রাখো, মান সাফানা বাইনার রুকন ওয়াল কিয়াম, যেই ব্যক্তি আল্লাহর ঘরের রুকনে ইয়ামান এবং মাকামে ইব্রাহিমের সামনে, আল্লাহর ঘরকে সামনে নিয়ে সুম্মা সাল্লা সুম্মা সামা, এইরকম ইবাদত বন্দেগী করতেছে সারা জীবন, আল্লাহর ঘরের সামনে রোজা রাখছে, আল্লাহর ঘরের সামনে নামাজ আদায় করছে, সুম্মা মাতা, এই অবস্থায় সেই ব্যক্তি মারা গেল, কিন্তু হুয়া মুফিজুন লিআলি মুহাম্মাদিন, একটা দোষ আছে, এই মুসল্লির অন্তরের মধ্যে একটা অসুখ আছে, সেই অসুখটার নাম হচ্ছে আহলে বাইত রাসূলকে পছন্দ করে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ
আল্লাহর হাবিব বলতেছেন আমার সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে সারা জীবন খোদার ঘরকে খানায়ে কাবাকে সামনে নিয়ে মুলতাজিমে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করেছে, নামাজ আদায় করেছে, রোজা রেখেছে। দুনিয়ার মধ্যে এর চেয়ে আর বেশি বড় আমল হতে পারে না, ঠিক কিনা? ওনারা আর হতো না, বুঝতে লাগবেন। যারা আল্লাহর ঘরের সামনে বই তিয়াই নামাজ পড়ছে, দিনুন মধ্যে রাতুন মধ্যে সারাদিন রোজা রাখি, এরপরে মারা গেই জাগাই মারা গেই এবার খড়ে যাইব কানা হন না, খড়ে যাইব জান্নাত ব্যস্ত জনের হতা না। অসাধারণ এইজন খারো মসজিদ ইস্পাহানি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লি আল্লাহ জান্নাতের দরজা খুলি দেয়। তো খড়ে খানায়ে কাবা এর মধ্যে 1 রাকাতে খলক্ক নামাজ সওয়াব ফরক্ক, এক রাকাতে হন না 1 লক্ষ। ইস্পাহানি জামে মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ তার জন্য বেহেশত খুলে দিয়েছে, আর খানায়ে কাবার সামনে নামাজ পড়লে তার জন্য তো ডবল বেহেশত, ঠিক কিনা? এটাই তো। কিন্তু আমার দয়াল নবী সতর্ক করে দিয়ে বলেছেন, হে উম্মত, এইরকম নামাজি, এইরকম রোজাদার সারা বছর আল্লাহর ঘরকে সামনে নিয়ে খোদার রাজামন্দি সন্তুষ্টি হাসিলের জন্য জীবন কাটিয়ে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু মারা যাওয়ার সময় তার অন্তরের মধ্যে আমার আহলে বাইতে রাসূলের ঘৃণা ছিল। কি ছিল? মহব্বত ছিল না, ঘৃণা ছিল। এটা হচ্ছে সবচেয়ে মরণ ব্যাধি। আল্লাহর হাবিব বলতেছেন, সারা জীবনের রোজা, সারা জীবনের ইবাদত, আল্লাহর ঘরের সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার পর যদি অন্তরের মধ্যে আহলে বাইতে রাসূলের হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব ডাইরেক্ট বলে দিয়েছেন দাখালান নারা, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এখন অনরত নার প্রশ্ন হলো যে নামাজ খোদার দরবারের মধ্যে পড়লি কবুলন করিব না? তলিয়া না অনে নামাজের সওয়াব পাইবেন। যাকাত দিলে অনতুন আল্লাহ কবুল গ্রহণ করিব না? তলিয়া না সওয়াব পাইবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজত যাইতে লাগবেন যে খানায়ে কাবাত, আল্লাহ কবুল করলিয়া না সওয়াব পাইবেন, ঠিক কিনা? আর দয়াল নবী সতর্ক করে দিয়ে যে দুনিয়ার যে কোনো প্রান্ত তুন আল্লাহর ঘরে সাইবেল লাই যাও, অন্তরের মধ্যে যদি নবীর আদব এবং মহব্বত, আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূলের যদি মহব্বত অন্তরের মধ্যে না থাকে যায়, খোদার ঘরের সামনে যাইলো কোন রেজাল্ট ফল আসতনু ডর করে ফরন নাউযুবিল্লাহ। এতল্লাই আজিয়ে 14 বছর ধরিয়ারে 15 বছর ধরিয়ারে এই শুহাদায়ে কারবালার মাহফিল আঞ্জুমানে মুত্তাকিন গোসে মেজবান্ডা শাহেমদাদিয়া ইসমানী শাখায় আর দক্ষিণ মহারা শাখায় আয়োজন করা যায়। ইন খন অনারে এই দেখাইবার লাইন, অনারে খন এই শোভাবর্ধন করিবার লাইন, ইন অন্তরের মধ্যে একতা ইন সাবিত করিবার লাই যে শুহাদায়ে কারবালার মহব্বত অন্তর তাইলে অনর নামাজ যেন আল্লাহ কবুল করিব। আহলে বাইতে রাসূলের মহব্বত, ইমাম হাসান হুসাইন যদি দরদ অন্তর থাকে, অনর টুবিবে আল্লাহর পছন্দ হইব, অনর দাঁড়িয়ে আল্লাহর পছন্দ হইব, অনর সইদাইবে আল্লাহ পছন্দ করিব। ডর করে হন সুবহানাল্লাহ। নতলি
অনর রুকু সিজদা তাসবিহ তাহলিল এই জপ তপ ইন হন হাজত নয়াইবু ইয়ান আর রাসূলুর ডাইরেক্ট নির্দেশনা, ডাইরেক্ট আর হাবিব সরওয়ারে কায়নাতের সতর্কবাণী। সুতরাং দুনিয়ার মানুষ আমরা যারা আজকে আহলে বাইত রাসূলের জন্য এই শুহাদায়ে কারবালার মাহফিল ইনআকাদ করতেছি, প্রতিষ্ঠা করতেছি, আয়োজন করতেছি, এটা মনে করবেন না দুনিয়ার কোন সাধারণ মাহফিল। এই মাহফিলের সাথে ইমাম হুসাইনের কারবালার সাথে সম্পর্কিত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যারা আমার আহলে বাইত রাসূল বিশেষ করে ইমাম হাসান হুসাইনের সাথে নবীর সম্পর্ক রাখবে, তাদের অন্তর কখনো মারা যাওয়ার পরেও মৃত্যু হবে না। এই অন্তরের মধ্যে আল্লাহর নূর এবং ভালোবাসা জীবিত থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ हर के खाहिदे हम नशीनी बाखुदा ओ नशीन अंदर हुजूरे औलिया सलातुनिया सलामुनिया हर के खाहिदे हम नशीनी बाखुदा ओ नशीनंद दर हुजूरे औलिया सलातुनिया ফাউনের একখানা বয়দন এই ফল তোমরা বসে পড়ো একদম চুপচাপ ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আজকের এই মাহফিলকে যার তাজিমের জন্য সাজিয়েছি সেই মহান শুহাদায়ে কারবালার আওলাদের ঘরের আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি কদ্দাসাল্লাহু আজিজের বাগানের নক্ষত্র মুর্শিদে বরহক रहनुमाए शरीयत व तरीक़त अलहाज हजरत मौलाना शाह सूफी सैयद इमदादुल हक मेजबांडारे मुद्दाजिल आलियर लख्त जिगर नूर नजर नाइब सज्जाद किबला কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন। ওনার নসিহত আমরা মন দিয়ে শুনব। আহলে বাইত রাসূলের এই নূরানি চেহারাকে আমরা প্রদর্শন করব এবং এই দর্শনের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আমাদের অন্তরে জারি হবে। উচ্চস্বরে বলে আমিন। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসুন, আল্লাহর হাবিব দুইটা কথা বলেছেন। আল্লাহর প্রিয় মেহবুবের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসা বলেছেন, আর আল্লাহর প্রিয় মেহবুব আহলে বাইত রাসূলের দুশমনীকে আল্লাহর দুশমনী বলেছেন। ঠিক কিনা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 57 নম্বর আয়াত। আল্লাহ কিভাবে কষ্ট পায় সেটার একটু সামান্য ধারণা আপনাদের অন্তরের মধ্যে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াত এর মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেন। আচ্ছা ওবা আল্লাহরে কেন কষ্ট দিবেন? আল্লাহরে দেখুন না ওনারা, এই আন্নহর আল্লাহরে কোনদিন দেখুন না, তো আল্লাহ এত বড় আয়াত নাজিল করে যে আল্লাহ কষ্ট পায় বলে হজ যায়। আচ্ছা আল্লাহর কষ্ট দিবেন মতো কোনো কিছু আছে না? আর না আল্লাহর দেখি না, আল্লাহ তুল হনো আর মতো শরীর আছে, কিছুই নাই, কিন্তু এরপর আল্লাহ হজ আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কি পায়? কষ্ট পায়। খাতুন আল্লাহর বান্দাতুন এতল্লাহ আল্লাহ কোরআন খদ দেন ওয়াল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু
যারা আমার আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু, রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা বন্দিনী আমার আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে তাদের শাস্তি হচ্ছে তাদের উপর আল্লাহর লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে ও আখিরাতের মধ্যে উভয় জাহানে তাদের শাস্তি হচ্ছে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর একখানা জবান খুলন না, তাদের উপর আল্লাহর কে লানত। কাদের উপর? যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। শুধু তাই নয়, লানত দিয়ে আল্লাহ শেষ করেন নাই, রব্বুল আলামিন কত নাকুশ হয়ে বলতেছেন ওয়া আদালাহুম আযাবাম মুহিনা। কষ্ট নয় শুধু, আমি তাদের জন্য এমন মর্মান্তিক শাস্তি রেখেছি যেটা চোখে দেখলে চোখ অন্ধ হয়ে যাবে, যেটা ছুঁয়ে দেখলে পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। এইরকম দর্দনাক আযাব আমি ওদের জন্য তৈয়ার করে রেখেছি যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এবার আসুন কিভাবে আল্লাহ এবং রাসূল কষ্ট পায়। এই আয়াতটা নাজিল হয়েছে আমার রাসূল সরওয়ারে কায়নাতের আজওয়াজে মুতাহহারার অন্যতম আমার প্রিয় মেহবুবের প্রিয় হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা একবার সফর থেকে চলে আসতেছিলেন, এই সময় আল্লাহর প্রিয় মেহবুবের ওট আগে চলে গেছে, আয়েশা সিদ্দিকার হার, গলার হার হারিয়ে গিয়েছিল। এটা খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব দূরে চলে গেছেন, আয়েশা সিদ্দিকা পিছনে পড়ে গেছে। এই সুযোগ পেয়ে আয়েশা সিদ্দিকা পরবর্তীতে একজন সাহাবার সাথে পথ পাড়ি দিচ্ছিলেন। ওই সময় এক মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আয়েশা সিদ্দিকার নামে বদনামি করছে। আয়েশা সিদ্দিকার নামে বদনাই গজ্জিদেরি এডে অনর মেইফা যদি অন্য হনক পরপুরুষের লয় দেখিলি ইন ফারা প্রতিবেশী হলো বদনাই না করে গরিব তো আর মেইফা অনর মেইফা যদি ওরে পার্কন মধ্যে ফুয়াগল লয় গুত্তি দেখে আয়ের গ্রামের মধ্যে ঘরের মধ্যে আয়েরে মা বাপরে নহইব তোমার মেইফা আজি ওরে পার্কন মধ্যে অমুকুল লয় গুত্তি দেখি নাউজুবিল্লাহ। এর অন্য বন্যা একখান আয়েশা সিদ্দিকা লয় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মধ্যে আয়েরে ফলাও করে দি ইয়নার পরে আয়েশা সিদ্দিকা আর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত দীর্ঘ 1 মাস একজন আরেকজনের না চায়, কষ্ট পাই খনে দয়াল নবী খনে পাই যায়। আল্লাহর প্রিয় মেহবুব এত কষ্ট পাই, অন্তরের মধ্যে এত বেশি কষ্ট পাই জিয়ার কারণে আর রাসূলুর সাহাবল মর্মাহত হয়ে গই। ওইটা তো খুশি হই আব্দুল্লাহ ইবনে উবাই কি হই মুনাফিক খুশি হই আর রাসূলের কষ্ট দিয়ে যে ইয়ার মধ্যে তার খুশি ডর করে হল না নাউজুবিল্লাহ। ইয়ো আর এড়ে বহুত বক্তা তক্তল নো আছে না আর নবীরা নিরক্ষর হই খুশি হয়ে যায় আছে না নাই? আর নবীর শানের মধ্যে আনে গালদি জাইলাই নিলে হয়ে ফেলা যায়। খুব খেয়াল করুন, শুধু আয়েশা সিদ্দিকার ব্যাপারগান নিয়ে রে আর নবীর অন্তরের মধ্যে একখানা কষ্ট আসছে যে আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে সাবধান, যারা বেহুদভাবে অন্যায়ভাবে আর রাসূল সরওয়ারে কায়নাতর উম্মাহাতরে মুমিনের উম্মাহাত আর রাসূলের বিবিয়লের ব্যাপারে যারা এরমে সামান্যতম একখান বন্যায় বাইর করছে যে আল্লাহ সহ্য না করে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এই আয়াতের মধ্যে খত যে এই ব্যক্তির মধ্যে শাস্তি হলো আল্লাহর লানত, আল্লাহর কি লানত।
এই আয়াত নাজিল হওয়ার পরে প্রত্যেক সাহাবাকল এন ভাবে সতর্ক হয়ে গই যে আর রাসূল সরওয়ারে কায়নাতর দরবারের মধ্যে যাইনি এত সুন্দরভাবে আদব সহকারে বসতো যে মুকুদি না কদি নিয়েশ পড়ে যায় আর উড়ে যায় কোনো খবর নাই এরই না নিশ্চুপ ভাবে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসা যাওয়া করতো ডর গিয়ে এখন সুবহানাল্লাহ। তো ইউন মধ্যে রাসূল না কষ্ট পাই আল্লাহর জন্য এই অনরারে বুঝে কেন চাইজি আল্লাহ কেন কষ্ট পায় আল্লাহর তো কষ্ট না দেব মায়েশা সিদ্দিকারে না বন্যায় গজ্জি দেয় কার বন্যায় গজ্জি দেয় মানুষ ইবে মায়েশা সিদ্দিকার বন্যায় গজ্জি দেয় না। তো ইয়ন মধ্যে আন নবী কষ্ট পাই আন নবী কষ্ট পাওয়ার পরে পরে হজ্জা আর খুদও কষ্ট পায় এত আল্লাহ হদ্দে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লানাহুমুল্লাহু তাদের জন্য আল্লাহর শাস্তি আল্লাহর লানত এবং তাদের জন্য মর্মান্তিক আযাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আপনি একটু কম্পেয়ার করেন মায়েশা সিদ্দিকা আমার রাসূলের আজওয়াজে মুতাহহারার একজন স্ত্রী আর ইমাম হাসান হুসাইন আমার রাসূলের কি বলেন না অন্তরের ধন বলেন না খলিজার টুকরা খলিজার টুকরা। আমার রাসূল মায়েশাকে বেশি ভালোবাসতেন না ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসতেন? ইমাম হাসান হুসাইনের ভালোবাসার সামনে আমার রাসূলের কাছে আর দুনিয়ার কোনো ভালোবাসা নাই। তো যারা মায়েশা সিদ্দিকাকে একটু কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আরশ আজিমের থেকে কোরআনের আয়াত নাজিল করে সতর্ক করে দিয়েছেন লানতের দুঃসংবাদ দিয়েছেন, তো যারা ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় বা কষ্ট দিয়েছে তাদের জন্য কত বড় লানত, তাদের লানতের কোনো সীমা নাই। এজন্য আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রউফুর রহিম বলতেছেন মান আবগাসা আল হাসানা ওয়াল হুসাইনা যারা আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দিবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিবে, ও উম্মত তোমাদের আমল কবুল হবে না, রোজা কবুল হবে না, জামাত কবুল হবে না, যাকাত কবুল হবে না, সিজদা কবুল হবে না, দাড়ি টুপি কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হাসান হুসাইনের হিংসা তোমার অন্তরে থাকবে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তারা আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করিয়েছেন, তারা কি আমার রাসূলকে কষ্ট দিয়েছেন না? কষ্ট দিয়েছেন না? এমন কষ্ট দিয়েছেন উম্মে সালমা বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত রউফুর রহিমকে স্বপ্নের মধ্যে দেখলাম আমার রাসূলের দাড়ি মুবারক থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, স্যার মুবারক চুল মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে, দাড়ি মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, দয়াল নবীর নূরানি চেহারা মলিন হয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে আমার রাসূল সরওয়ারে কায়নাত কান্না করতেছেন, চোখের পানি আর রক্ত মিশ্রিত হয়ে আমার রাসূলের নূরানি দেহ মুবারক অরঞ্জিত হয়ে গেছে। আমি সালমা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত বেশি কষ্ট এবং আপনার চেহারার মধ্যে এত মলিন, আপনাকে কে কষ্ট দিয়েছে একটু বলুন না? আপনাকে এইরকম দুশ্চিন্তাগ্রস্ত আর কখনো তো আমি সালমা দেখি নাই। আপনি কি কষ্ট পেয়েছেন, কি কত বড় কষ্ট পেয়েছেন? আপনার চেহারা মলিন, আপনার চুলগুলো এলোমেলো, দাড়িগুলোর মধ্যে মাটি রক্তে রঞ্জিত, এই অবস্থায় দেখে উম্মে সালমা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে একটু বলুন না?
আল্লাহর প্রিয় মেহবুব বলতেছেন, ও সালমা, তোমাকে আমি দুনিয়ার জমিনে আসার সময় দুনিয়াতে থাকাকালীন যেই সংবাদ জিবরাইল আমিন আমার কাছে এনেছে, যেই দিন আমি হুসাইনকে কোলে করে খেলা করতেছিলাম, আমার কোলের মধ্যে বসে এক পাশে আমার ছেলে ইব্রাহিম, আরেক পাশে বসে আমার হুসাইনকে নিয়ে আমি যখন আনন্দ করতেছিলাম হুজরার মধ্যে, ফাতানি জিবরাইল, তখন জিবরাইল এসে আমার কাছে খবর দিল, হে দয়াল নবী, শুনুন শুনুন, আপনার উম্মতের মধ্যে এমন একটা গোষ্ঠী আসবে যারা আপনার এই দয়াল মেহেরবান এই নাতিকে কতল করবে। এ সালমা, ওই দিন আমি তোমাকে ওই কারবালার ময়দানের মাটি দিয়ে আসছিলাম এবং বলেছিলাম একটা শিশির মধ্যে রেখে দাও, যেই দিন এই মাটিগুলো রক্তে পরিবর্তন হয়ে যাবে সেই দিন মনে করবা আমার হুসাইনকে ওই পথভ্রষ্ট উম্মতের গোষ্ঠী কতল করে দিয়েছে। শুনো শুনো, আজকে সেই দিন, আজকে ওই কারবালার ময়দানে আমার প্রিয় দহিত্র, যাকে আমি কলিজার মধ্যে রেখে বড় করেছি, যার টুটে আমি নিজে চুমু খেয়েছি, যে হুসাইনকে আমি গর্দানে নিয়ে ঘোড়া সেজেছি, যে হুসাইনকে ছাড়া, যে হাসানকে ছাড়া আমি রাসূল সরওয়ারে কায়নাতের অন্তর ঠান্ডা হতো না, যে ইমাম হুসাইনের জন্য, যে ইমাম হাসানের জন্য আমি আল্লাহর ইবাদতের মধ্যে যখন সিজদা গিয়েছি, আমার ইমাম হুসাইন যখন আমার গর্দানে উঠেছে, আমি ওই ওয়াক্ত ইমাম হুসাইনের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছি। আমার হুসাইনের মোহব্বতের জন্য আমি আল্লাহর সিজদাকে লম্বা করেছি। আমি এই হুসাইনের জন্য, এই হাসানের জন্য মিম্বর থেকে খুতবা বন্ধ করে দিয়েছিলাম। এমন প্রাণের আমার প্রিয় পাত্র সেই ইমাম হুসাইনকে আজকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর আমি শহীদ তো আনফা, আমি মদিনা মুনাব্বরা থেকে আমার হুসাইনকে শান্তি দেওয়ার জন্য, সবর করার জন্য, আমার হুসাইন যখন শহীদ হচ্ছে তখন আমার নবীর কুল মুবারক দিয়ে আমি হুসাইনকে কোলে নিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহান। আমার হুসাইন যখন শাহাদতের পেয়ালা যখন পান করতেছে, তখন আমি মদিনায় ছিলাম না, তখন আমি আমার হুসাইনের সামনে ছিলাম। আমার হুসাইনকে আমি আল্লাহর দরবারে সবর এখতিয়ার করার জন্য হুসাইনকে সাহস দিচ্ছিলাম। আর আমার হুসাইনের এই কাটা শের এই মাথা আমি রাসূলের বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম। এজন্য এই সালমা, এই রক্তগুলো আমার হুসাইনের স্যার মুবারকের রক্ত, এই রক্তগুলো আমার নাতির রক্ত। আজ এই রক্ত মাখা চেহারা আমি আল্লাহর দরবারে জমা দিলাম, কিয়ামতের ময়দানে যেন এই রক্তের উসিলায় আমার আহলে বাইতে রাসূলের প্রেমিকদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মেহবুব সেই দিন এমন কষ্ট পেয়েছেন, মদিনা মুনাওয়ারা থেকে কারবালার ময়দানে আল্লাহর হাবিব বলতেছেন, আমি সশরীরে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যবেক্ষণ করেছি। আমার হুসাইনের পাশে থেকে সাহস জুগিয়েছি, আমার হুসাইনকে সবর করার জন্য সাহস দিয়েছি, হুসাইনকে জড়িয়ে ধরে হুসাইনের কষ্ট লাঘব করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের এই আজকের কারবালার এই আলোচনা, কারবালার এই শাহাদাত আমাদের অন্তরের মধ্যে ঈমান জাগ্রত করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় মেহবুবের এই ধর্মকে, দ্বীনকে, আজকের এই নামাজ রোজাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য শাহাদাতের জাম পান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে আজকে বিভ্রান্ত চালাচ্ছি যে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য এই কারবালার ময়দানে এজিদ থেকে ক্ষমতা নেওয়ার জন্য গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, ওনার সন্তান
ওনার বাবাকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি সব সময় এজিদকে লানত দাও কেন? এজিদকে তুমি আপনি লানত দেন কেন? বলছে, আমি কি তাকে লানত দেব না যাকে আল্লাহ কোরআনের মধ্যে লানত দিয়েছে? কে বলতেছে? এগুলো একটু ভালো করে খেয়াল করুন। নামাজ রোজা নিয়ে পাগল হবেন না, ঈমানের আকীদাকে মজবুত করুন। নামাজ রোজা আপনার কবুল হবে যদি ঈমান সঠিক হয়, ঠিক কিনা? আজকে আমরা নামাজ দেখে, কোরআন দেখে অনেক তাজ্জুব হয়ে যায়। ভাই, এই তাজ্জুব হয়েন না। আমার রাসূলের হাদিসের মর্মবাণী, সৌদাইকার আমের ইতিহাস অন্তরের মধ্যে ভালো করে ধারণ করুন। ইমাম হাসান হুসাইনকে কতটুকু মহব্বত করলে আপনার আর আমার নামাজ রোজা কবুল হবে, সেই মাপকাঠি আগে আপনি দাঁড় করান, তারপর আপনি নামাজ পড়ুন। আমার ভাই একটি হাদিস বলেছেন, আল্লাহর হাবিব আমাদের সন্তানকে আমরা শিক্ষা দেওয়ার জন্য প্রথমে স্কুল কলেজে পাঠাই। আল্লাহর হাবিব বলছেন, না হে আমার সন্তানের মা বাবারা, তোমরা প্রথমে তোমার আদরের সন্তানকে 1 নম্বরের 3টা আদব শিক্ষা দাও। কয়টা আদব? একটু বলুন, কয়টা আদব? 3টা আদব শিক্ষা। আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসাল। 3টা আদব, 3টা শিষ্টাচার প্রথমে তোমার সন্তানকে শিক্ষা দেওয়া আমার নবীর আদেশ। কার আদেশ? নবীর আদেশ। প্রথম শিষ্টাচার হচ্ছে হুব্বা নবিয়্যিকুম। প্রথমে তোমার সন্তানকে শিক্ষা দাও নবীর মহব্বত কি জিনিস, নবীকে কিভাবে ভালোবাসতে হবে, নবীকে কিভাবে পরিচয় লাভ করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীকে কে তোমার সন্তান নিরক্ষর হিসেবে নবী বলবে, না নবীকে আলেমুল গায়ব হিসেবে নবী বলবে? সেটা প্রথমে তোমার সন্তানকে শিক্ষা দাও। তোমার সন্তান যদি নবী আলেমুল গায়ব হিসেবে যদি শিক্ষা লাভ করে, তাহলে তখন তোমার আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের প্রতি ঈমান সঠিক হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়েব জানে না, এই জানে না, সেই জানে না, নবী নিরক্ষর, নবী নাউজুবিল্লাহ রাখাল। নবীর ব্যাপারে, আহলে বাইত রাসূলের ব্যাপারে যে উম্মতের ঈমান পরিষ্কার হবে না, খোদার কসম আল্লাহর ঘরের সামনে বলতেছি, তার ইবাদত আল্লাহর তার বুকের দিকে আল্লাহ ছুঁড়ে মারবে কিয়ামতের ময়দান। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের সন্তানকে 3টা শিক্ষা মজবুত ভাবে দান করো। প্রথম শিক্ষা হচ্ছে নবীর মহব্বত শিক্ষা দাও, নবীর আদব শিক্ষা দাও, নবীর উপর কিভাবে ঈমান রাখতে হবে, কতটুকু ঈমান রাখতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কতটুকু মর্যাদা দিতে হবে, কিভাবে নবী সরওয়ারে কায়নাতের আদব অন্তরের মধ্যে মহব্বত রক্ষা করতে হবে, সেই শিক্ষা তুমি তোমার সন্তানকে প্রথমে শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শিক্ষা সাহাবায়ে কেরামরা নিজের সন্তানকে দিতেন। মাদাইনের যুদ্ধ থেকে হযরত উমর ফারুকের খেলাফতের আমলে গনিমতের মাল এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করতেছেন গনিমতের মাল। খুব খেয়াল করেন ভাইজান, এদিকে তাকান। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদিন। একটু ভালো করে খেয়াল করুন, ইয়ান ঘটনা ইয়ান ভালো করে খেয়াল করিবেন যে ওই আল্লাহ রাসূল হই যে নবীর মুহাব্বত শিক্ষা দিবেন লাই জিয়ান ফারুক আজম তার সন্তানের শিক্ষা দিয়ে ঘটনা ইয়ান অন্তরের মধ্যে ভালো করে গাতর। মাদাইনের যুদ্ধতুন গনিমতের মাল লইরে মদিনা শরীফের মধ্যে আর ফারুক আজমের খেলাফতের আমলের মধ্যে গনিমতের মাল বন্টন করেন খলিফা উমর ফারুক আজম আমিরুল মুমিনিন। জিবেরে দেলি শয়তান আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে আসতো
শয়তান দেখে যে উমর আইয়ের ইয়তুন শয়তান শরীরে বহুত দূরে গই যেন উমরের সামনে ন পড়ে। এত বড় বাগর বাচ্চা আছেন, এত বড় আমিরুল মুমিনিন আছেন। তাই গনিমতের মাল বন্টন করে প্রথমে ইমাম হাসান এসেছি, গনিমতের মালতুন 1000 দিনার ইমাম হাসানুর দিয়ে দরগে হন সুবহানাল্লাহ। এরপর ইমাম হুসাইন আসলেন, ইমাম হুসাইনকে 1000 দিরহাম দান করলেন। আদবের সাথে ইমাম হাসান এবং হুসাইনকে বাইতুল মাল রিসিভ করে চলে গেলেন। এরপরে হযরত উমরের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমর আসলেন। উমরের কাছে গনিমতের মালের জন্য যখন দরখাস্ত করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে 500 দিনার দিলেন। কয়শো দিনার? ইমাম হাসানকে 1000 দিলেন, ইমাম হুসাইনকে 1000 দিলেন। নিজের সন্তান যখন আসলেন তখন হযরত ফারুক আজম 500 দিনার দিলেন। 500 ফুয়াতো বাবার হদ্দে বাবা অনে ইমাম হাসানেরও দিলেন 1000, হুসাইনেরও দিলেন 1000। আই তো ইমাম হাসান হুসাইন বয়সে বহুত বড় কেয়া হযরত আই রাসূল সরওয়ারে কায়নাতের সাথে যুদ্ধ করছি ইবে আই রাসূলের সাথে যাতে যুদ্ধ করতাম গে এতে ইমাম হাসান হুসাইন ছোট ছোট, অথচ তার সামনে আর অনেক দিতে লাগবেন 500 দিরহাম, আর তারা আর বহুত জুনিয়র, এরপরও দিতে লাগবেন 1000 দিনার। ব্যাপার কি? সন ফারুক আজম, ফারুক আজম হদ্দে অফুত তুই যারো নাম লইউ, যে সন্তানের নাম লইউ সন্তানিবের বাপর নাম কি? হযরত মাওলা আলী। দরগে হন না সুবহানাল্লাহ। তোমার বাপর নাম কি? হযরত উমর ফারুক। সন্তানিবের নানার নাম কি? সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তোমার নানার নাম কি? নামাতি রই। অফুত তোমার চাচার নাম কি? ওইবার চাচার নাম কি? তোমার ফু খন, এইবার ফু খন, তোমার দাদি খন, এইবার দাদি খন। এইরকম বলতে বলতে আব্দুল্লাহ ইবনে উমরকে ফারুক আজম ক্ষমতাবান খিলাফতের মালিক আমিরুল মুমিনিন বলতেছেন যে ইমাম হাসান হুসাইনকে আমি 1000 দিরহাম দিলাম, তাদের নসব, তাদের বংশ মর্যাদা তুমি আব্দুল্লাহর থেকে কোটি কোটি গুণ অনেক বেশি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এটা আকীদা রাখতেন। ফারুক আজম নয় শুধু, সিদ্দিক আকবর থেকে সকল সাহাবায়ে কেরামরা বুঝতেন যে আমরা আহলে বাইতে রাসূলের সাথে কি রকম ভালোবাসা এবং কি রকম মর্যাদা দিতে হবে। সুতরাং ফারুক আজম খিলাফতের আসনে বসে এমন ভাবে তার সন্তানকে শিক্ষা দিলেন, শোনো আব্দুল্লাহ, তুমি যদি বয়সে বড় হও, তুমি অনেক ফজিলতওয়ালা হলেও এই ইমাম হাসান হুসাইনের সামনে তোমার কোনো ফজিলত হতে পারে না, তোমার কোনো সম্মান হতে পারে না। তুমি শোনো শোনো, তাই নয় শুধু ইমাম হাসান হুসাইন শুধু তোমার নয়, আমি ওমরের চেয়েও অনেক বেশি দামি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন সন্তানকে 3টা আদব শিক্ষা দাও। প্রথম আদব হচ্ছে নবীর মুহাব্বত, দ্বিতীয় আদব হচ্ছে আহলে বাইতে রাসূলের মুহাব্বত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় শিক্ষা হচ্ছে ওয়া আলা কিরাআতিল কুরআন আও তিলাওয়াতিল কুরআন। 3 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন তেলাওয়াত। কয় নম্বর? আর নহরি তারা 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের শিক্ষা। 1 নম্বর হচ্ছে নবীর মুহাব্বতের শিক্ষা, 2 নম্বর হচ্ছে নবীর আওলাদে পাকের মুহাব্বতের শিক্ষা, 3 নম্বর হচ্ছে কোরআনের শিক্ষা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ যারা কোরআন শিক্ষা করতেছেন
কোরআনের অডিয়েশন করতেছেন, বড় ভালোই কথা। কোরআনের সুন্দর তেলাওয়াত করতেছেন, মনোমুগ্ধকর তেলাওয়াত করতেছেন, মন উজাড়, মন ভরে যায়, খুব ভালো লাগে। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে, এই কোরআন তোমাকে কি বলে? এই কোরআন তোমাকে কি শিখায়? এই কোরআন তোমাকে কি নির্দেশ দিয়েছে আল্লাহর আহলে বাইত রাসূল, আওলাদের রাসূল, প্রিয় মেহবুবের আহলে বাইত রাসূলের ব্যাপারে? শহীদায়ে কারবালার আজকের এই মাহফিল দেখে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো আমরা গভীর মনোযোগ সহকারে যদি কান পেতে শুনি, এটা আমাদের ভবিষ্যতে কাজ লাগবে, ঠিক কিনা? শুনুন, আমাদের মযহাবের স্যার ইমাম, কয় ইমাম? ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মযহাবকে বর্তমানে তথাকথিত সালাফি বলেন, তথাকথিত আহলে হাদিস বলেন। তারা ইমাম আবু হানিফার চেয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে খুব বেশি আমলদার মনে করে, লায়েক মনে করে। যা হোক, আমরা তো আমার স্যার ইমামকে আমাদের সেরতাজ, ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে ইমাম আজম হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা ইমাম আহমদ বিন হাম্বলকে যারা অনুসরণ করার কথা দাবি করে, আমি একটু আজকে তাদের কাছে শহীদায়ে কারবালার এই মাহফিল থেকে ইমাম আহমদ বিন হাম্বলের আকীদার কথা বলবো, ঠিক কিনা? শুনতে রাজি আছেন? শুনুন, ইমাম আহমদ বিন হাম্বলের সন্তান ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করলেন, বাবা, আপনি ইয়াজিদকে লানত দেন কেন? ইয়াজিদের উপর লানতুল্লাহ আলাইহি বলেন কেন? এখন তো সলফিরা একদম স্পষ্ট ভাষায় বলে, আহলে হাদিসের তথাকথিত শেখ, কি নাম ও, আল্লাহর প্রিয় মেহবুবর আহলে বাইত রাসূলুল্লাহ জান দিয়ে যে এই ওন এই কারবালার ময়দানের মধ্যে এই ওন আর ডলে বুড়ানো, এই তারা ডলে গুরো গুরো ফলে 13 বছর যে ফল, 12 বছর যে ফল, 17 বছর যে ফল, ইমাম হুসাইনুল্লাহ পাগল পারা হয়ে রে হুজুর অনুমতি দন যুদ্ধের ময়দানের মধ্যে আর আগে যুদ্ধ করছুম, দরগে হন সুবহানাল্লাহ। এই তারা যুদ্ধ করে শাহাদাত বরণ করছি, আর আরাকে কেন জোর দরুদ শরীফ পড়ি না পারি না? আল্লাহ তৌফিক দান করুক। আই সংক্ষিপ্ত করি, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদার কথা হইয়ে রে। ইমাম আহমদ বিন হাম্বলের ফুয়া বাফত তো ফুসল লইতো যে বাবা অনে ইয়াজিদুর লানাতুল্লাহ আলাইহি এখন খজা আল্লাহ যার কোরআনের মধ্যে যারার লানত দিয়ে আই কি তারার লানাতুল্লাহ ন হইম না? তো ফুয়া খজা বাবা, আই তো কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ তো হনমিককে আল্লাহ ইয়াজিদুর লানত দিয়ে আয়াতি না পাই। ও খুব সুন্দর কথা না? আহমদ বিন হাম্বলের হদ্দে বাবা, আই তো কোরআন শরীফ তেলাওয়াত করছি, কিন্তু ইয়াজিদের লানত দিয়ে যায় এর না আয়াত তো না পাই। হযফ তুই না ফ দরায় কই কি কর ফাকালা ইন্নাল্লাহ ইয়াকুলু, ও বৎস শুনো শুনো, আই ইয়াজিদের লানত দিছি এর দলিল ল কোরআন শরীফের মধ্যে সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াত রব্বুল আলামিন লানত দিয়েছে এই মানুষ শিবেরে ইয়ানে কেন খান ফাতিফুনা যে আল্লাহ খদ্দে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তাকাত্তাউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। ডর করে হন না সুবহানাল্লাহ। অফুত কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ ওই সমস্ত বান্দারে লানত দিয়ে যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করছে, দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, ইতারার মধ্যে আল্লাহর লানত। অফুত তুই খনা ইয়াজিদি যে খাম্মান করছে, ইয়াজিদি যত বড় অপরাধ করছে, ইয়ান দুনিয়ার জমিনের মধ্যে কত বড় ফাসাদ, কত বড় আত্মীয়তার বন্ধনের ছিন্ন করছে। সুতরাং অফুত আই এজিদুর লানত দিয়েছে
আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। দরগা হন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলে এজিদুর মধ্যে লানত দিত, আর সলফি হলে এজিদুর রহমতুল্লাহ কর তলি ইমান খারগান বেশি, ইমান খাততে আছে ইমাম আহমদ বিন হাম্বল না সলফি হলতে ইতারা নখর। এখন অনেক খারগান অনুসরণ করিবেন, ইতারা সলফি হল আহলে হাদিস হল এই সমস্ত ইউনুর শেখ হলর কথা শুনিবেন না ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনিবেন? খার কথা শুনিলি অনর ইমান তাইবু, আর খার কথা শুনিলি অমর ইমান যাইব। আজি এ কথা হই যারা নরারে এই জিদুরে যারা রহমতুল্লাহ হইব ইতারার ইমান যাইব গুই, এই জিদুরে যারা লানতুল্লাহ হইব আল্লাহ ইতারার ইমানের রক্ষা করিব। আর ব্যাগুন আজির এই জমিনের মধ্যে বই আল্লাহর ঘরের সামনে আল্লাহর কাছে তৌফিক চাইও। আল্লাহ আর এজিদি হইতাম না চাই, তোমার লানতর বোরকা হইতাম না চাই, আর তোমার রহমতের বোরকা হইতাম চাই, হুসাইনি হইতাম চাই। আল্লাহ তুই কবুল করো, উচ্চস্বর হন না আমিন। আল্লাহ রাব্বি আগুনের কবুল করক। আর গৌসুল আজম মাইজভান্ডারীর এ মহান আওলাদ আহলে বাইত রাসূলের সম্পদ, আর যে আহলে বাইত রাসূলের দামান দজ্জি এন হুসাইনি দামান, এন কি দামান এই তারা নখর এন হুসাইনি দামান। মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী খতাই এন কই যায় হেলিও না ঢলিও না তাকিও সাবধানে, বলো না হেলিও না ডলিও না তাকিও সাবধানে। প্রান্তরণে বাঁধায় আছে, প্রান্তরণে বাঁধায় আছে গৌসের চরণে, হেলিও না তাকিও। নূহ নবীর কিস্তি জানো গৌসে দনের চরণ তেন। এখানে ডর এখন সুবহানাল্লাহ। ইবে মাওলানা আব্দুল হাদীর কথা নয়, ইবে আর রাসূলের কালাম। আল্লাহ রাসূল হদে ইনদামা মাসালু আহলে বাইতি ফিকুম কাসাফিনাতে নূহ, আর আহলে বাইত তোমার আল্লাহ সফিনা নূহ। ডর এখন না সুবহানাল্লাহ। আর আহলে বাইত তোমার আল্লাহ নূহ আলাইহিস সালামের সফিনা, ফামান রাকিবাহা নাজা, যারা এই সফিনা তাইবে নাজাত পাইবে, জান্নাত পাইবে। ইয়া সুবহানাল্লাহ না। যারা এই সফিনা তাইবে, এই নৌকা তাইবে, ইতারা কি পাইবে? নাজাত পাইবে। যারা এই নৌকা চড়তে না ইতারা ডুবি যাইবে। এতলাই মাওলানা আব্দুল হাদী হাদিসের বঙ্গানুবাদ গজ্জিতে শেয়ার দিয়ে রে কি হয়, নূহ নবীর কিস্তি যেন গৌসে ধনের চরণ তেন। নূহ নবীর কিস্তি জানো আমার গৌসের আজম মাইজভান্ডারীর চরণ, মুর্শিদে বরহক এমদাদুল হকের চরণ তেমন। দরগা এখন সুবহানাল্লাহ। কেয়া 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 কারণ ইনার ইমাম হোসেনের আওলাদ, কারণ ইনার হোসাইনি কাফেলার ইমাম। দরগা এখন না সুবহানাল্লাহ। এতলাই এই মানুষিবে হয়ে যে গৌসে দনে নূহ নবীর কিস্তি যেন গৌসে দনের চরণ তেন। আরে তুফানেতে নাই রে বয় পৌঁছাবে ঠিকানে। দরগা এখন সুবহানাল্লাহ। এইবে হয়ে যায় আর রাসূল হয়ে যায় যারা নূহ আলাইহিস সালামের কিস্তি চড়িবে, অর্থাৎ আর আহলে বাইত রাসূলের আওলাদুল্লাহ তাইবে বায়াত গ্রহণ করিবে। ইতার আল্লাহ কিয়ামতের ময়দানত কোন তুফানিয়ানের মধ্যে বইতাইতো নো কিয়া হযরত সফিনা ইয়ান নকয়েন যায়রে নূরে মুহাম্মদের কদমের মধ্যে লাগিব গো। দরগা এখন সুবহানাল্লাহ। এতলাই এমদাদুল হক মাইজভান্ডারের হাতত যারা বায়াত লই ইন বেগুন সফিনা এ নূর যাত্রী হইব, কিয়ামতের ময়দানত লাওয়াই আহমদের হকদার হইব, সরকার দু আলমের নূরানি কদমের মধ্যে যায়রে নকয়েন যাবিব। দরগা পড়ুন সুবহানাল্লাহ। মুর্শিদে বরহক রাহনুমাই শরীয়ত ও তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীর নজর এনায়েত দান করে বেগুন উচ্চ সহন আমিন। এবং শাহিনশাহী শ্রীকুটুর এই বাগানের ফুল অররে আল্লাহ কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তি কিস্তি যায়রে বেগুন আর সোনার মদিনা যেন উড়িতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।